হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইস্যু ক্রাফট অ্যান্ড ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আবার উপস্থিত হয়েছি আপনাদের জন্য একটা নতুন টিউটোরিয়াল নিয়ে, যেটা হলো একটা গ্র্যানি স্কোয়ার। এই গ্র্যানি স্কোয়ারটা খুবই সিম্পলভাবে আমি করেছি, মানে খুবই ইজি। এটা করাটা খুবই, দেখলেই বুঝতে পারবেন টিউটোরিয়ালটা যে আসলে এটা কতটা ইজিভাবে করেছি। এটা এত ইজিভাবে করার কারণ হলো, যারা কুশির কাজে প্রথম নতুন, যারা গ্র্যানি স্কোয়ার করতে চাচ্ছেন কিন্তু অনেক কাজ দেখে, অনেক ডিজাইন দেখে, প্যাটার্নগুলো খুব এলোমেলো দেখে ভয় পাচ্ছেন, করতে চাচ্ছেন না, তাদের জন্য কিন্তু আমি এটা আজকে নিয়ে এসেছি। এটা খুবই ইজিভাবে করা, এটা যে কেউ দেখলে করতে পারবেন। আর এটা হচ্ছে যারা নতুন তাদের জন্যই বিশেষ করে করা। তো আপনারা যারা এই কাজে নতুন তাদের এটা খুবই কাজে আসবে আশা করছি। তো শুরু করার আগে বলছি যে আমি এখানে কি কি ইউজ করছি। এখানে আমি বন্ডের উল ইউজ করছি, যেটা আমার 4 প্লাই। আর এই উলের জন্য আমি ইউজ করছি 3 মিলিমিটার হুক, যেটা আমার 5 নাম্বার। লাগছে একটা সিজার অ্যান্ড লাগছে একটা নিডল। এই প্লাস্টিকের নিডলটা আমার কাছে আছে, আমি এটাই চালিয়ে দেবো। আপনাদের কাছে যে কোনো বড় ধরনের নিডল থাকলে সেটা দিয়ে করতে পারবেন। তো চলুন শুরু করি। এটা আমি একটু পাশে রেখে দিচ্ছি। শুরু করার জন্য প্রথমেই একটা নোট দিয়ে নেব। নোটটা যে যেভাবে পারবেন দিয়ে দেবেন, কোনো সমস্যা না। তবে যারা নোট দিতে পারেন না এখনও, সহজভাবে আমার চ্যানেলের মধ্যে নোটের ভিডিও একটা আপলোড করা আছে, চাইলে সেটা দেখে নিতে পারেন। নোট দেওয়ার পর এখন যেটা করব সেটা হলো 6টা চেন করব। প্রথমেই চেইন 6, 4, 5, 6। যেহেতু আমরা উল দিয়ে করছি, তো একটা কথা বলি যে চেনগুলো করার সময় একটু লুজ করে করবেন। তাহলে হবে কি যে কাটাটা, মানে হুকটা আমাদের পাস করতে সুবিধা হবে। তো এখন কি করব, যে প্রথম চেনটা আছে তার মধ্যে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। স্লিপ স্টিচ করে জয়েন করার পর কি হলো, একটা সার্কেল তৈরি হলো। এখন কিন্তু আমরা এই সার্কেলের ভিতরে কাজ করব। এখন প্রথম রাউন্ড আমার শেষ, এখন আমি দ্বিতীয় রাউন্ডে চলে যাবো। দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য কি করব, প্রথমেই 3টা চেন করে নেব। 3টা চেন হলো একটা ডাবল ক্রোশেট। 3টা চেনকে আমরা একটা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করি। তো আমার এখানে একটা ডাবল ক্রোশেট হয়ে গেল, আমি এখানে আরও 2টা ডাবল ক্রোশেট করব। 2টা ডাবল ক্রোশেট আমার হয়ে গেল, আমি এখানে আরও একটা ডাবল ক্রোশেট করব। ঠিক আছে, এইভাবে। এখানে আমার 3টা ডাবল ক্রোশেট হলো। 3টা ডাবল ক্রোশেটের পর কী করব, 3টা চেন করব। 1, 2, 3। 3টা চেন করার পর আবারও এখানে সেম সার্কেলের মধ্যে 3টা ডাবল ক্রোশেট করব। আবার 1, 2, 3। আমি আবারও 3টা ডাবল ক্রোশেট করলাম। আবারও 3টা চেন করব। আবারও 3টা ডাবল ক্রোশেট করব। সেকেন্ড রাউন্ডে মূলত এটাই কাজ, আমরা এখানে কর্নারগুলো তৈরি করে নেব। 4টা কর্নার এখানে তৈরি হবে। তো আমি আবারও 3টা ডাবল ক্রোশেট এখানে করে নিলাম। করার পরে আবার 3টা চেন করব। 3টা চেন করে আমার কিন্তু 1, 2, 2টা কর্নার হয়েছে। আমার আরও 2টা কর্নার লাগবে। এখানে আমি আবার 3টা ডাবল ক্রোশেট করব। 1, একটু এভাবে টেনে দেবেন, তাহলে সার্কেলটা বোঝা যাবে। 2, 3।
তিনটা কর্নার আমার হয়ে গেছে, আমার আরও একটা কর্নার লাগবে। তো আরও একটা কর্নার করার জন্য আমি কি করব, আবার তিনটা চেন করব, 1 2 3, তিনটা চেন করে আমি প্রথমেই যে তিনটা চেন করেছিলাম তার যে থার্ড নাম্বার চেনটা আছে তার মধ্যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। এইভাবে আমার 4টা কর্নার হয়ে গেছে। এখন কিন্তু 4টা কর্নারে কাজ করব। এখন থার্ড রাউন্ড করব। থার্ড রাউন্ডের জন্য আমি আবার প্রথমে তিনটা চেন করে নেব, তিনটা চেন, একটা ডাবল ক্রোশেট, একটা চেন বেশি নেব এখান থেকে এই চেন 3 স্পেসে যাওয়ার জন্য। সরাসরি চেন 3 স্পেসে গিয়ে কী করব, তিনটা ডাবল ক্রোশেট করব প্রথমেই। তিনটা ডাবল ক্রোশেট করব, তিনটা চেন করব, সেম স্পেসে আবার তিনটা ডাবল ক্রোশেট করব, 1 2 3। চেন 3 স্পেসে কি করলাম, তিনটা ডাবল ক্রোশেট, তিনটা চেন, তিনটা ডাবল ক্রোশেট। এখন আবার এখানে মাঝখানে কোনো কাজ করব না, চেন 3 স্পেসে যাওয়ার জন্য একটা চেন নিয়ে নেব, নেওয়ার পর সরাসরি এখানে আবার তিনটা ডাবল ক্রোশেট, তিনটা চেন, সেম স্পেসে তিনটা ডাবল ক্রোশেট। ঠিক আছে, এইভাবে দুটা অ্যান্ড তিনটা। আবার কি করব, নেক্সট চেন 3 স্পেসে যাওয়ার জন্য একটা চেন নিয়ে নেব, নেওয়ার পর সরাসরি চেন 3 স্পেসে গিয়ে প্রথমে তিনটা ডাবল ক্রোশেট, চেইন 3, সেম স্পেসে আবার তিনটা ডাবল ক্রোশেট। আবার নেক্সট চেন 3 স্পেসে যাওয়ার জন্য একটা চেন নেব, নিয়ে এখানে তিনটা ডাবল ক্রোশেট, তিনটা চেন, তিনটা ডাবল ক্রোশেট করে নেব। তো ভিউয়ার্স, আমি একেবারে শেষে চলে এসেছি থার্ড রাউন্ডের। এখানে যেটা করতে হবে, এখানে কিন্তু আমার তিনটা ডাবল ক্রোশেট, একটা চেন, তিনটা চেন, একটা ডাবল ক্রোশেট হিসেবে ছিল। তো শেষে এসে এখানে আমি তিনটা ডাবল ক্রোশেট, তিনটা চেন করে দুইটা ডাবল ক্রোশেট করেছি, কারণ এই চেন 3 কিন্তু আমার একটা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করা হবে। তো এখানে কি করব, 1 2 3, এই 3 নাম্বার চেনে এসে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। এই যে আমার কিন্তু এখানে 4টা কর্নার হয়ে গেছে। এখন ফোর্থ রাউন্ডে চলে যাব। ফোর্থ রাউন্ডে যাওয়ার জন্য কি করব, প্রথমেই তিনটা চেন করে নেব, তিনটা চেন। এখন যেটা করব, এই যে এখানে নেক্সট স্পেসটা দেখতে পাচ্ছি, এখানে তিনটা ডাবল ক্রোশেট করব, তিনটা করব না, সরি দুইটা করব, কারণ একটা আমার অলরেডি আছে। তো আমার তিনটা ডাবল ক্রোশেট এখানে হয়ে গেল। তারপর কি করব, চেন 1 নেব, চেন 1 নিয়ে চেন 3 স্পেসে চলে যাব। চেন 3 স্পেসে কি করব, প্রথমেই তিনটা ডাবল ক্রোশেট করব, 1 2 3,
তিনটা ডাবল ক্রোশেট, তিনটা চেইন, সেম স্পেসে তিনটা ডাবল ক্রোশেট। আবার চেন 1, এখানে যে মাঝখানে স্পেসটা তৈরি হয়েছে এখানে আবার তিনটা ডাবল ক্রোশেট করব। 1 2 3। তারপর কি করব, চেন 1 নেব, নিয়ে নেক্সট চেন 3 স্পেসে আবার গিয়ে তিনটা ডাবল ক্রোশেট। এভাবে আমি পুরো রোটা করে ফিরে আসছি। তো ভিউয়ার্স, আমি 4th রো এর একেবারে শেষে চলে এসেছি। এখানে আমি তিনটা ডাবল ক্রোশেট, তিনটা চেন করে নিয়েছি। এখানে সেম স্পেসে আবার তিনটা ডাবল ক্রোশেট করব। একটা, দুইটা, তিনটা ডাবল ক্রোশেট করে একটা চেন নেব। একটা চেন নিয়ে এখানে যে প্রথমেই তিনটা ডাবল ক্রোশেট করেছিলাম এর থার্ড চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। আমার 4th রো কমপ্লিট। তো আমি একটু দেখিয়ে দিই। এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, 4th আমার এই রোটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন আমি 5th রোয়ে চলে যাব। 5th রোয়ে যাওয়ার জন্য কী করব, প্রথমেই তিনটা চেন করব। 1 2 3, তিনটা চেন করে একটা চেন এক্সট্রা করব, কারণ এই যে স্পেসটা আছে এখানে চেন 1 স্পেস, এখানে আমি আবার তিনটা ডাবল ক্রোশেট করব। 1 2 3, তারপরে চেন 1, তারপরে চেন 3 স্পেসে তিনটা ডাবল ক্রোশেট করব প্রথমেই। তিনটা চেন, তারপর সেম স্পেসে আবার তিনটা ডাবল ক্রোশেট। চেন 1, তারপরে নেক্সট চেন 1 স্পেসে তিনটা ডাবল ক্রোশেট। 1 2 3, আবার চেন 1, আবার চেন 1 স্পেসে তিনটা ডাবল ক্রোশেট। তারপরে চেন 1, চেন 1, তারপরে সরাসরি চেন 3 স্পেসে তিনটা ডাবল ক্রোশেট, তিনটা চেইন, তিনটা ডাবল ক্রোশেট। এভাবে আমি 5th রোটা করে ফিরে আসছি। তো ভিউয়ার্স, আমি একেবারে 5th রাউন্ডের শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে এসে যেটা করতে হবে, এখানে চেন 1 নেব। চেন 1 নিয়ে এই যে স্পেসটা, মানে চেন 1 স্পেসটা, এখানে কিন্তু দুইটা ডাবল ক্রোশেট করব। দুইটা ডাবল ক্রোশেট করার কারণ হলো একটা ডাবল ক্রোশেট আমাদের কাছে আগেই আছে, তিনটা চেন, এখন এই যে তিনটা চেন, এটা কিন্তু একটা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্টেড। তো এখানে থার্ড যে চেনটা সেখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। এইভাবে আমাদের 5th রোটাও কমপ্লিট হয়ে গেল।
চেনটা যদি আমরা দুটো চেন ধরে করতে পারি তাহলে মনে হয় বেশি ভালো হবে। সরি, এটা করার পর এখানে জয়েন দেব স্লিপ স্টিচ দিয়ে। তো এখানে আমার 5th রাউন্ড কমপ্লিট। এখন 6th রাউন্ডে চলে যাব। এর জন্য কী করব, 3টে চেইন করে নেব আগেই। এখন বলি এখানে এই যে এই স্পেসটাতে আমরা 3টা ডাবল ক্রোশেট করব আগে। একটা আমার চেইন 3 একটা অলরেডি আছে, তো আমি আরও 2টা করে নিলাম। তারপরে চেন 1 স্পেস, তারপরে চেন 1, তারপর চেন 1 স্পেসে গিয়ে আবার 3টা ডাবল ক্রোশেট, 1 2 3, তারপর চেন 1, তারপর চেন 3 স্পেসে 3টা ডাবল ক্রোশেট, চেইন 3 and সেম স্পেসে 3টা ডাবল ক্রোশেট। আবার চেন 1, চেন 1 স্পেসে 3টা ডাবল ক্রোশেট, 1 2 3, চেন 1। এভাবে করে আমরা 6 রোটাও করব। কি করব, চেন 1 স্পেসে 3টা ডাবল ক্রোশেট, আবার চেন 1 নিতে হবে, আবার চেন 1 স্পেসে 3টা ডাবল ক্রোশেট, আবার চেন 1, তারপর চেন 3 স্পেসে গিয়ে 3টা ডাবল ক্রোশেট, 3টা চেন, 3টা ডাবল ক্রোশেট। এভাবে করে পুরো রোটা করে আমি ফিরে আসছি। তো ভিউয়ার্স, আমি আমার এই রাউন্ডের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে আমি চেন 1 নিয়ে নিয়েছি। এখন এই যে চেন 1 স্পেস আছে, এখানে আমি প্রথমে 3টা ডাবল ক্রোশেট করে নেব। 3টা করব না, 2টা করব, কারণ এখানে কিন্তু আমার কাছে না, সরি, এখানে আমার 3টা ডাবল ক্রোশেটই হবে। তিনটা ডাবল ক্রোশেট করে চেন 1 নিয়ে এখানে যে চেন 3 স্পেস, যে প্রথমে চেন 3 করেছিলাম তার 3rd চেনের মধ্যে এটা আমি স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে দেব। দুইটা চেন নিয়ে দুইটা লুপের মধ্যে করলে জিনিসটা ভালো হয় দেখতে। এইভাবে এই যে আমি জয়েন করে দিলাম এখানে একটা স্লিপ স্টিচ। আমি এখন দেখিয়ে দিচ্ছি আমার গ্র্যানি স্কোয়ারটা। এখানে আমি 6 রাউন্ড পর্যন্ত করেছি। আপনারা যদি এর থেকে একটু বড় করতে চান তাহলে একটা রাউন্ড অথবা 2টা রাউন্ড বড় করতে পারেন, কিন্তু মনে হয় যদি রানারের জন্য আপনারা এটা ইউজ করেন তাহলে কিন্তু এই সাইজটাই একেবারে ঠিক আছে, মানে 6 রাউন্ড পর্যন্ত। আমি আমার আগের করাটা দেখিয়ে দিচ্ছি, যেটা আমি করে রেখেছিলাম। এই যে এটাও আমি 6 রাউন্ড করেছি, এটাও আমি 6 রাউন্ড করলাম। এখন এখানে কি করব, একটা এক্সট্রা চেন নিয়ে সুতাটা কেটে দেব। এখানে সুতাটা কেটে দেব। এখন যে বাড়তি সুতোটা আছে এইটুকু সুতো থাকলো, এটা আমি এই নিডলটা দিয়ে সেট করে নেব। এখানে এটা সেট করার জন্য যেহেতু আমার সুতাটা কাটাটা একটু ছোট হয়ে গেছে, এই জন্য আমি কী করবো, প্রথমেই নিডলটা এভাবে ফাঁসিয়ে নেব, তারপরে সুইয়ের ভিতরে সুতাটা দিয়ে এভাবে টেনে নেব। এইভাবে করে সুতাটা এইভাবে যতটুকু ভেতরে নেওয়া যায় ততটুকু নিয়ে সেট করে দিলে বাকিটুকু সুবিধা মতো কেটে দিলে হয়ে যাবে। এইভাবে এটা কিন্তু অবশ্যই কাজের পিছনে করতে হবে, সামনে করা যাবে না। এইভাবে করে আমি এই পর্যায়ে এসে এখানে সুতোটা কেটে দেব। এটা
আমি এখানে কেটে দেবো। তো আমার গ্র্যানি স্কোয়ারটা এখানে কমপ্লিট। এটা আমি খুবই সহজভাবে করেছি, যারা এই কাজে নতুন তারা দেখলেই বুঝতে পারবে আর সহজে করতেও পারবে। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে আমাকে জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন যাতে আমার নেক্সট ভিডিও সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে এই পর্যন্তই, আবার উপস্থিত হব নতুন কোনো ভিডিও, নতুন কোনো কাজ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।